এরকম রিয়েলমি আবারও এমন একটা ফোন আনতে যাচ্ছে যেটা কাগজে কলমে দেখলে মনে হবে এটা কি সত্যি এই দামে সম্ভব। আজ আমরা বিস্তারিতভাবে কথা বলবো রিয়েলমি নিউ 8 নিয়ে, একটা আপকামিং ফ্ল্যাগশিপ কিলার যেখানে আছে স্ন্যাপড্রাগনের মতো শক্তিশালী চিপসেট, 165 হার্টজ এর অ্যামোলেড ডিসপ্লে আর বিশাল ব্যাটারি। কিন্তু প্রশ্ন একটাই, এই ফোনটা কি আসলে আপনার টাকা উসুল করে দেবে? চলুন শুরু করি পুরো সত্যিটা জানার জন্য। প্রথমে বলা যাক ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক নিয়ে। Realme Neo 8 এ ব্যবহার করা হয়েছে গ্লাস ফ্রন্ট প্লাস গ্লাস ব্যাক প্লাস অ্যালুমিনিয়াম ফ্রেম, যেটা ফোনটাকে দেয় একদম প্রিমিয়াম ফিল। আর সবচেয়ে বড় চমক হচ্ছে IP68 প্লাস IP69 এর সার্টিফিকেশন রয়েছে, মানে দুলা। এমনকি হাই ফ্রেজার্স ওয়াটার থেকেও ফোন সেফ থাকবে। ওজন প্রায় 215 গ্রামের মতো, হাতে নিলে একটু ভারী লাগলেও এটা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোনের ফিল দেয়। কালার অপশন হিসেবে ব্ল্যাক, সিলভার, পার্পল কালারে এটি পেয়ে যাবেন। এখন আসি ডিসপ্লেতে, যেটা এই ফোনের সবচেয়ে বড় হাইলাইটেড একটা ফিচার্স। 6.78 ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে রয়েছে, 165 Hz এর রিফ্রেশ রেট রয়েছে, 1 বিলিয়ন কালার প্লাস HDR সাপোর্ট রয়েছে। ব্রাইটনেস শুনলে আপনি অবাক হবেন, 1000 নিটস ট্রপিক্যাল ব্রাইটনেস এবং 3800 নিটস HBM ব্রাইটনেস, আর সর্বোচ্চ 6500 নিটস এর পিক ব্রাইটনেস রয়েছে, মানে রোদে দাঁড়িয়েও স্ক্রিন একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাবে। গেমিং, নেটফ্লিক্স, ইউটিউব সবকিছুর জন্য এটা একটা টপ ক্লাসের ডিসপ্লে। এবার আসি আসল পাওয়ারে। Realme Neo 8 এ থাকছে স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 5 3nm এর একটি চিপসেট, যেটা বর্তমানে কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী একটি চিপসেট। সবকিছু স্মুথ, ল্যাগ ফ্রি। র্যাম থাকছে 12 GB, 16 GB, স্টোরেজ সর্বোচ্চ 1 TB পর্যন্ত। যারা গেম খেলেন তাদের জন্য সুখবর, 165 Hz এর রিফ্রেশ রেট রয়েছে, পাওয়ারফুল জিপিইউ রয়েছে, অ্যাডভান্স কুলিং সিস্টেম রয়েছে। পাবজি, সিওডি, জেনশাইন, ইনফ্যাক্ট সব গেম আল্ট্রা সেটিংসে খেললেও ফ্রেম ড্রপ প্রায় নাই বললেই চলে। এটা নিঃসন্দেহে 2024 সালের সেরা গেমিং ফোনের মধ্যে একটা। এখন আসি ক্যামেরায়। এখানে Realme Neo 8 ভালো, তবে পারফেক্টের না। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে, ওয়াইএস সহ স্টেবল পিকচার পাবেন, এবং 50 মেগাপিক্সেলের ফ্রিস্কোপ টেলিফোটো লেন্স রয়েছে, যা 3.5x অপটিক্যাল জুম সহ আসছে, এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ডেইলাইট ফটোগ্রাফি খুব শার্প হবে, এবং জুম ক্যামেরা দিয়ে দূরের ছবি পরিষ্কার আসে। নাইট ফটোগ্রাফি ভালো, কিন্তু স্যামসাং বা পিক্সেল লেভেলের মতো না। সেলফিতে রয়েছে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, সোশ্যাল মিডিয়া ভিডিও কলের জন্য ভালো হবে। সাউন্ড এবং মাল্টিটাস্কিং এর কথা যদি বলতে চাই, স্টোরি স্পিকার, হাইরেস অডিও সাপোর্ট, কিন্তু 3.5mm হেডফোন জ্যাক নাই, FM রেডিও নাই। যারা ওয়্যার্ড ইয়ারফোন ইউজ করেন তাদের জন্য এটা একটা ছোট মাইনাস পয়েন্ট হবে। এখন আসি সবচেয়ে বড় হাইলাইটেড ফিচার্স। ব্যাটারি সেগমেন্ট নিয়ে 8000 mAh এর সিলিকন কার্বন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, মানে হেভি ইউজার্স হলেও 2 দিন চার্জ চলবে, নর্মাল ইউজ হলে প্রায় 3 দিনের মতো। চার্জিং সাপোর্টের জন্য 80 ওয়াটের ওয়্যার ফাস্ট চার্জিং ব্যবহার করেছে, UFCS, PPS এবং PD সাপোর্ট রয়েছে। ব্যাটারির দিক থেকে এটা একটা মাস্টার ফোন, এবং কানেক্টিভিটির দিক থেকে 5G সাপোর্টেড, Wi-Fi 7, Bluetooth 6.0, NFC, আল্ট্রাসোনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এবং কানেক্টিভিটির দিক থেকেও বলতে গেলে এটা কম্প্রোমাইজ নাই। আর ফোনটির বেশ কিছু খারাপ দিক রয়েছে, যেমন ধরেন হেডফোন জ্যাক নাই, আর মেমোরি কার্ড স্লট নাই, FM রেডিও নাই। সো বাংলাদেশে এটি আনঅফিসিয়াল প্রাইস 256GB 55,000 টাকার মধ্যে আসতে পারে। দাম একটু ঊর্ধ্বে, যাদের বাজেট এই লেভেলে, যারা একটা গেমিং ফোন খুঁজছেন, হ্যাঁ একটা মনস্টার ফোন খুঁজছেন, দীর্ঘ মেয়াদি একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটি থেকে, তাদের জন্য এই ফোনটা একটা ফ্ল্যাগশিপ কিলার একটা স্মার্টফোন হতে যাচ্ছে। সো এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।